বেগম জিয়ার বিদেশ যাত্রা ঘিরে -2 চিন্তা কখনই পূরণ হবে না, মন্তব্য আমির খসরুর। 15 বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। হাজত থেকে পালানো সাবেক ওসিকে গ্রেফতারে 3 দিনের আলটিমেটাম, রেড অ্যালার্ট জারি পুলিশের। ঢাকা মেডিকেল মর্গে অভ্যুত্থানের শহীদ অজ্ঞাত পরিচয়ের 6 মরদেহের সন্ধান। এবং কক্সবাজারের সাবেক কাউন্সিলর টিপু হত্যায় 2 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এসআইকে হত্যার পর নেত্রকোনা এবার কলেজ শিক্ষককে খুন, লাশ পড়েছিল তালাবদ্ধ ঘরে। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে জড়িয়ে -2 ফর্মুলার চিন্তা যারা করছেন তাদের স্বপ্ন কখনই পূরণ হবে না, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেছেন, কয়েকজন মানুষের কথায় নয়, দেশ চলবে জনগণের ইচ্ছায়। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে আওয়ামী লীগ সরকার, ক্রীড়াঙ্গন তার বড় উদাহরণ। আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার কারণে দেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে যান বিএনপির বহু নেতাকর্মী। 5 আগস্টের পর তাদের অনেকেই দেশে ফিরছেন। 15 বছর পর শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। এদিন দুপুরে তাদেরকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার চিন্তা করে থাকেন, তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হবে না। 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। একই দিন বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু বলেন, কারো একার কথায় দেশ চলবে না, জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। এদিন সকালে গুলশানে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জামাত প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করেন। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করবো আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এদিকে বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়, তারা এটাকে দলীয়করণ করেছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সারা দেশে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। হাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্র হত্যা মামলার আসামি ও উত্তরা পূর্ব থানার সাবেক ওসিকে ধরতে 3 দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধীরা। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। জারি করা হয়েছে রেড অ্যালার্ট, প্রত্যাহার করা হয়েছে দায়িত্বে থাকা ওসিকেও। দুপুরে উত্তরা পূর্ব থানা এলাকায় জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে ওঠেন তারা। সাবেক ওসিকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে দ্রুত গ্রেফতারের পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কারের দাবি জানান তারা। আমরা সেটা দেখতে চাই, ছেড়ে দিবেন এমন হতে পারে না। বাংলাদেশে থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। পূর্ব থানায় যারা তাকে সহযোগিতা করেছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা সবাই মিলে সেই উত্তরায় আবার সেই গণপ্রতিরোধ গড়ে তুলব। প্রাথমিকভাবে যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। সেটা হলেই আমরা ব্যবস্থা নিব।
জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আরও 6 জনের লাশ পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, তবে তাদের পরিচয় জানা যায়নি। বিকেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফটকে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম জানিয়েছেন, সকালে সেলের একটি টিম বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুরও তখন 6টি লাশ হিমঘরে থাকার তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, পুনরায় ময়নাতদন্ত শেষে ডিএনএ মিলে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা করা হবে। কক্সবাজার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার ঘটনায় 2 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। জড়িতদের ধরতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে টিপু সহ 3 জন মিলে সুগন্ধা পয়েন্টের একটি হোটেলে ওঠেন। সিসিটিভির ফুটেজে দেখা যায়, সেদিন সন্ধ্যায় এক নারী সহ হোটেল থেকে বের হন টিপু। সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনের রাস্তায় হাঁটছিলেন তিনি। এ সময় কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে নেত্রকোনায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পৌর শহরের বড় বাজার এলাকার কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়ের স্ত্রী দীপা রানী রায় বাসায় এসে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে দিলীপ কুমারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে কেউ তাকে মেরে খাটের নিচে ফেলে রেখেছে বলে জানিয়েছে পুলিশ। শীতের আমেজের সঙ্গে সাপ্তাহিক ছুটি। পর্যটন শহর কক্সবাজারে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। সাগর তীরে মাতেন আনন্দ উল্লাসে। এদিন বালিয়াড়ি পেরিয়ে দল বেঁধে সাগরে নামেন পর্যটকরা। একই সঙ্গে গান বাজিয়ে করেন নাচ। টুরিস্ট পুলিশ জানিয়েছে, সৈকত সহ পর্যটনের স্পটগুলো সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।